আমাদের প্রিয় ভাই মহসিনকে নিয়ে তাকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করেছেন। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, যদি আপনাদের চরিত্রের পরিবর্তন না হয়, আল্লাহর কাছে যদি আপনারা ক্ষমা না পান, এদেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। এই বাংলার জমিনে আওয়ামী লীগের বিচার হবে ইনশাআল্লাহ। কোথায় হবে? যেই ট্রাইব্যুনালে মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের প্রিয় নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আপনারা হত্যা করেছিলেন, তার জানাজা পর্যন্ত আপনারা পড়তে দেন নাই। সেদিন তোমাদের মতো নামদারি কুখ্যাত মুসলমানরা তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন। আর একজন হিন্দু সুখরঞ্জন বালি সেই সাক্ষী দিতে এসেছিল যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব রাজাকার নন, আর তাকে গুম করে তোমরা ভারতে নিয়ে গেছো। আজকে ভারত এত বেশি বেজার শেখ হাসিনার পরাজয় কেন? কারণ ভারত এখানে ব্যবসা বাণিজ্য এমন তুঙ্গে করত, এখন কিন্তু সব লাঠে উঠেছে, ঠিক না? কলকাতায় আওয়াজ উঠেছে। বাংলাদেশ থেকে যদি মানুষ আসা বন্ধ হয়ে যায়, তাহলে তাদের খাবারও নাকি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের রাজনীতি, অর্থনীতি, আমাদের ভোট, সব কিছুকে তোমরা নিয়ন্ত্রণ করেছ। আমরা বাংলাদেশ পক্ষ থেকে আমরা সমতা চাই, আমরা সম্মানের ভিত্তিতে সম্পর্ক চাই। দাদাবাড়ির ভিত্তিতে, প্রভুত্বের ভিত্তিতে ভারতের এই মৌলবাদী বাংলাদেশে মেনে নেবে না, নেয় নাই। সুতরাং আগামী দিন আর সেটি হবে না। আমি আজান হয়ে যাবে, আমি আপনাদের কয়েকটি কথা আরজ রেখে শেষ করতে চাই। আমি আগেই বলেছি, সংখ্যালঘুদের বিরুদ্ধে যারা অল্প অপরাধ করে তাদের বিরুদ্ধে আমাদের ক্ষোভ বেশি না। আমরা আজকে ক্ষোভ সৃষ্টি করতে হবে, প্রতিবাদ করতে হবে যারা এরকম রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে সম্পদ লুণ্ঠন করে। এই জন্যই আমরা আগামী দিনের একটি শিক্ষার ভিত্তিতে একটি সুন্দর মানবিক লক্ষ্মীপুর আমরা গড়ে তুলতে চাই। আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ। এই জন্য আমাদের সন্তানের হাতে ছাত্রলীগ বিগত দিনে তাদের হাতে হেলমেট, মাথায় হেলমেট আর হাতে অস্ত্র তুলে দিয়েছিল, আমাদের বোনদের উপরে নির্যাতন চালিয়েছিল। আগামী দিনে তাদেরকে শিক্ষিত যুবক হিসাবে গড়ে তোলে ওমরের মতো, বেলালের মতো, খাব্বাবের মতো, খোবাইবের মতো তারা দিনের বেলায় যেমনি মানবিক হবে, গভীর রাতে এই যুবকদেরকে আমরা জায়নামাজে সেজদারত অবস্থায় খুঁজে পাবো। সেই যুবক তৈরি